ওই পাগলা কয় মা গো মা, আপনি কি জানেন না মরা পশুর মাংস হারাম? মা চোখের পানি ছেড়ে দিয়ে কো হুজুর গো, ও হুজুর আপনি কি জানেননি আমি কে? আমি তো আপনাকে চিনি না, আপনি তো নেকাব পরা পর্দানিশীন মা। এর দুঃখ লাগে, কষ্ট লাগে। আগে যুগের মানুষের পর্দা খুব তাকওয়াবান ছিল, কথা কোন ঠিক কিনা? আর আজকের যুগের মহিলারা এমন বোরকা বাইর হইছে, বোরকা পরে কিন্তু শরীরের অর্ধেক দেখা যায়, ঠিক কিনা? আগের যুগের মানুষ, আগের যুগের মহিলারা এমন পর্দা করত, ওই বোরকার তলে দিয়ে দুইজন সন্তান ঢুকতে পারত, ঠিক কিনা? আর আজকের যুগের আয় হায় ফেসবুকে কয় কি জানেননি, আমরা পোশাকের স্বাধীনতা চাই, যেরকম নাউজুবিল্লাহ। মহিলা কয় পুরুষ যেরকম শার্ট পরে ফ্যান পরে আমরা পড়তাম চাই। তখন আমি দেখে বুঝলাম মনে হয় এরা মা বোন নয়, এরা হলো 3 নাম্বার হিজলার চেয়েও খারাপ। হাত তুলে কন ঠিক কিনা? যদি মা বোন হইতো তাহলে কইতো না এই কথা যে আমাদের পর্দা লাগতো না, ঠিক কিনা? ঠিক কিনা? গভীর মনোযোগ এর বাজার নেই। এবার দেখেন মা নেকাব পড়া, চোখে পানি। নবী বিন সুলাইমান কয় মা গো মা, ও মা, মা গো মা আপনি কেন কাঁদেন? মা ডাক দিয়া কয় হুজুর আমি কেন জানবো না এই মরা পশুর মাংস হারাম? আমি তো নবীর আওলাদ, জানেন নি হুজুর সৈয়দ বংশের জন্য হায়কা কোন মানুষের কাছে হাত পাতাও তো জায়েজ নাই। আমি আজকে 3 দিন 3 রাত ধরে ক্ষুধার্ত, আমার 2টা বাচ্চাও ক্ষুধার্ত হুজুর। হুজুর গো আমি কোনো মানুষের কাছে যাইতে পারি না, কোনো মানুষের কাছে হাত পাততে পারি না হুজুর। দেখবেন সমাজের মধ্যে 3 শ্রেণীর লোক আছে বাজান, বড় লোক, বিত্তশালী, মধ্যম পন্থার লোক, হায় খায় গরিব লোক বাজান। মধ্যম পন্থার যেই লোকগুলো তারা মানুষের কাছে হাত পাততে পারে না, কথা কোন ঠিক কিনা? মধ্যম পন্থার লোক কোন মানুষের কাছে হাত পাততে পারে না লজ্জায়। মা ডাক দিয়া কয় হুজুর গো, হুজুর আমি আজকে 3 দিন 3 রাত ধরে কিছু খাই না হুজুর। আমার সন্তান 2টা বাচ্চা, এই 2টা বাচ্চা ক্ষুধার তাড়নায় পাগলের মতো হয়ে গেছে হুজুর। আমি কোনো মানুষের কাছে হাত পাততে পারি না হুজুর। এই জন্য আমি ঘর থেকে বের হয়ে গেছি মাংসের জন্য, ঘর থেকে বের হয়ে গেছি খাবারের জন্য। আমার আল্লাহ, আমি নিয়ত করে বের হয়ে গেছি আমার আল্লাহ আমার রিজিক বাড়ায়া দিব, আমার আল্লাহ আমার রিজিক দিব বাজান। এবার দেখেন মা কয় হুজুর গো, এই জন্য আমি মরা পশুর মাংস আমার সন্তানের জন্য এনেছি হুজুর। কয় মা গো মা, মা গো মা শুনেন শুনেন, আজকে আমি এই যে দেখেন আমার হাতে 100 দিরহাম, মা গো মা, মা গো মা, মা গো মা আজকে আমি 10 বছর কষ্ট করে এই 100 দিরহাম জমাইছি হজে যাওয়ার জন্য। মা গো মা আমার টাকা লাগতো না, আমি আপনাকে আমার হজের টাকা দিয়া দিলাম। আল্লাহু আকবার। যখন মারহাবা মা কয় হুজুর গো কি বলেন আপনি হজের টাকা দিয়ে দিলেন? কত কষ্ট করে আপনি 10 বছর কষ্ট করেছেন, 10 বছর কষ্ট করে 100 দিরহাম জমাইলেন। ও হুজুর আমার টাকা লাগবে না, আপনি হজের মধ্যে যান। পাগলা কি কয় দেখেন, পাগলা কয় মা গো মা, ও মা শোনেন শোনেন, আমি যদি আজকে হজ করি আমি জানবো না আমার হজ কবুল হয়েছে কিনা। আমার নবী তো কইছে আমার আহলে বায়াতকে যে ভালোবাসলো সেই মূলত আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে যেই ভালোবাসলো সেই মূলত আল্লাহকে ভালোবাসলো। হায় গায় ওই পাগলা কয় মা গো মা আমি জেনে গেছি আমার হজটা আল্লাহ কবুল কইরা নিব। মারহাবা কোন। এবার দেখেন পাগলা কি করলো, মায়ের ঘর থেকে বের হয়ে গেল, চোখের মধ্যে পানি, চোখের মধ্যে পানি নিয়ে পাগলা বের হয়ে গেল। যাইতে 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 এর বাজার নেই, তার কাফেলার কাছে চলে গেল, তার গ্রামের লোকের কাছে চলে গেল। ডাক দিয়া কয় ও ভাইজান আমি এই বছর হজ করতাম না। আল্লাহু আকবার কোন। আমরা সিটার বাটপার, আপনার লাগে আমরা গ্রাম থেকে আমার বউ বাচ্চা ফালাইয়া টাকা পয়সা নিয়ে আমরা বের হয়ে গেছি হুজুর আপনার লোক হজ করবো, আর আপনার হজ করতেন না। হুজুর কয় ভাইজান, ও ভাইজান আমি এই বছর হজ করবো না, আমি 2-4 বছর পরে হজ করবো। হায় গাদ্দার গ্রামের লোক খেপে গেল।
কইছেন হজে যাইবেন, এখন কেন আপনার মতটা পাল্টে গেল? হুজুর আপনি 10 বছর কষ্ট করে আপনি টাকা জমাইছেন, হুজুর গো চলেন চলেন আমাদের সাথে আপনি হজ করবেন। হায় হায় পাগলা কি করলো, ঘরের মধ্যে চলে গেল, তার গ্রামের লোক হজের জন্য রওনা হয়ে গেল। যাইতে যাইতে ইরে বাজার নে মক্কাতুল মুকাররমা যখন গেল, ইরে বাজার নে মক্কাতুল মুকাররমা যখন গেল রে, ওই পাগলা রবি বিন সুলাইমান তখন হাজরে আসওয়াদ চুম্বন করে। খাইছে পাগলা রে, ইয়া রাসূলুল্লাহ। একটু কম কম দিন আশেক রাসূল মারহাবা কোন শাসন খোলার এমনও মানুষ আছে যে আশা রাখে কম দিন জানি আমরা হাজরা চুম্বন করবো, ঠিক কিনা বলেন? এই জন্য কয় ওরে কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ, ঠিক কিনা? ওরে কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ। ওরে দরজার সামনে দোয়া করলে, দরজার সামনে দোয়া করলে বিফলে যায় না, ওগো ও বাইতুল্লাহ, ওগো ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হাজরে আসওয়াদে চুমা দেওয়া ভাগ্যে হলো না, ওগো ও বাইতুল্লাহ। সবাই কোন ওগো ও বাইতুল্লাহ মনে গে না, হাজরে আসওয়াদে চুমা দেওয়া ভাগ্যে হলো না, ওগো ও বাইতুল্লাহ। যখন মারহাবা। এবার দেখেন পাগলা হায় হায় তার গ্রামের লোক যখন কাবা শরীফ তাওয়াফ করতেছে তখন দেখতেছে পাগলা হাজর আসওয়াদ চুম্বন করে। হায় হায় তারা যখন তাওয়াফ শেষ করলো বাজান, তারা তো তাকে কোনো কথা কয় না। ইরে বাজান রে, তারা যখন সাফা মারওয়া সাই করতেছে দেখতেছে পাগলাও সাফা মারওয়া সাই করে, মারহাবা কোন। এবার দেখেন তারা যখন মুজদালিফার ময়দানে গেল, ওই পাগলাও মুজদালিফার ময়দানে, তারা যখন আরাফার ময়দানে গেল, ওই পাগলাও আরাফার ময়দানে। হায় গা তারা যখন আমার নবীর রওজার সামনে গেল, দেখতেছে পাগলা নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়। এবার দেখেন তার গ্রামের লোক চিন্তা করে, খায় খায় আমরা এত দেরিতে আসলাম, এই পাগলা কেমনে আমাদের আগে আসলো? এই পাগলা হায় খায় বলেছে এই বছর হজ করবে না, বুঝলাম না হাকিকতটা কি হইতাছে। হায় খায় তার গ্রামের লোক যখন বিদায় তাওয়াফ করলো, বিদায় তাওয়াফ শেষ করার পরে ইরে বাজান বাবে জিব্রাইল নামক গেটের মধ্যে যখন আসলো, হাজী সাহেব রাজানে বাবে জিব্রাইল নামক গেটের সামনে যখন গেল, ইরে বাজান পাগলা হঠাৎ করে তার গ্রামের লোককে কয়, ও ভাইজান আমার এই ব্যাগটা রাখেন, আমি জমজমের পানি খাই আসি। এবার দেখেন তার গ্রামের লোক হ্যাঁ ওই ব্যাগটা নিয়ে দাঁড়াইয়া রইল, ব্যাগটা নিয়ে তারা দাঁড়াইয়া আছে, কিন্তু পাগলা আসে না। রবি বিন সুলাইমান যা গেল আর আসে না। দেখেন তার গ্রামের লোক খেপে গেল, হায় গায় আমাদের কাছে আমাদের ভাই রবি বিন সুলাইমান ব্যাগটা দিয়া গেছে, ওই পাগলাকে তো আর দেখি না, ওই পাগলা কোথায় গেছে আমরা জানি না। আরেকজনকে হুজুর চলেন আমরা বাড়ির মধ্যে চলে যাব, বাড়ির মধ্যে যাইয়া ওই পাগলাকে আমরা ব্যাগটা দিব। এবার দেখেন তার গ্রামের লোক যাইতে 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 বাজান হায় গায় যখন বাড়ির মধ্যে চলে গেল, হঠাৎ করে একজন লোক ওই পাগলার ঘরের মধ্যে যাইয়া ডাক দিয়া কয়, হুজুর গো ও হুজুর, ও হুজুর দরজাটা খোলেন। নবী বিন সুলাইমান যখন দরজা খুললেন, দরজা খোলার পর ইরে বাজানে দেখতেছে তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করে, মারহাবা কোন। এবার তার গ্রামের লোক, হুজুর আপনি এই বছর যে বাটপারি করেছেন, এই বছর আপনি যে সিটারি করেছেন হুজুর, হুজুর তোমরা কি পাগল হয়ে গেছো? তোমরা কি বলতে চাও বলো? দেখেন তার গ্রামের লোক হাজী সাহেবরা, হুজুর আপনি বলেছেন এই বছর হজ করবেন না, আমি যখন কাবা শরীফ দিয়ে ঢুকলাম আমি দেখলাম আপনিও কাবা শরীফ তাওয়াফ করেন। পাগলা কি কষ্ট করে নাই, তোমরা আমি হজ করছি। এবার আরেকজন হুজুর এই লোকটা মিথ্যা কথা কয় না, আমিও দেখেছি
আমি যখন সাফা মারওয়া সাই করতেছিলাম আমি দেখলাম আপনি সাফা মারওয়া সাই করেন, যখন মারহাবা আপনিও সাফা মারওয়া সাই করেন। এবার নবী সুলাইমান তাকিয়ে আছে, ওনার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। এবার দেখেন আরেকজন ডাক দেখো, হুজুর গো হুজুর আমিও তো দেখেছি আপনি মুজদালিফার ময়দানে, আরেকজনকে হুজুর আমিও তো দেখলাম আপনি আরাফার ময়দানে, আরেকজনকে হুজুর আমিও তো দেখলাম আপনি নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেন। হুজুর কয় তোমরা পাগলামি করো না, আমার সাথে মস্কারি করো না, আমি তো হজ করি নাই, আমি তো ঘরের মধ্যে ছিলাম। আরেকজন ডাক দেখো, হুজুর গো ও হুজুর আপনি মিথ্যা কথা কইেন না, আপনি বাবে জিব্রাইল নামক গেটের সামনে এই ব্যাগটা আমার কাছে দিয়েছেন। পাগল হয়ে গেছো, আমাকে পাগল মনে করছো? ও হুজুর আপনি যখন বাবে জিব্রাইল ব্যাগটা দিয়েছেন আপনি চলে গেছেন, আর এখন বলছেন আপনি মিথ্যা কথা। হুজুর কয় আমি কিছু বুঝতেছি না, এটা স্বয়ং আল্লাহই ভালো জানে। মারহাবা কর। এবার দেখেন পাগলা সমস্ত মানুষ চলে গেল। সমস্ত মানুষ চলে যাওয়ার পরে ওই নবী সুলাইমান মাগরিবের নামাজ যখন জামাতের সাথে আদায় করলেন, ওই পাগলা একটা আমল করত, বেশি বেশি আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়তো। কেন পড়তো বাজান জানেননি? ওই পাগলা সব সময় কান্না করতো, নবী গো নবী গো ও মায়ের নবীজি আপনাকে দেখলে তো জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মারহাবা কোন। ওই পাগলা হায় গায়ে বসে বসে কান্না করতো আমার নবীকে দেখার জন্য। মাগরিবের নামাজ পড়ে ডাক দিয়া কয় আল্লাহ গো আমি তো হজ করি নাই, আমার গ্রামের লোক কয় আমি নাকি হজ করেছি। ওই পাগলা বসে বসে আল্লাহকে বলে। হঠাৎ করে হায় গায় পাগলা দুরূদ পড়তে 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 তার মধ্যে ঘুম চলে আসলো। এবার দেখেন পাগলা গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করে আমার নবী কয় পাগলা রে ও পাগলা শোনো শোনো, তুই আর কাঁদিস না, আমি নবী তোর ঘরে হাজির হয়ে গেলাম। ও পাগলা পাগলা রে তুই আর কাঁদিস না, আমি নবী তোর ঘরে হাজির হয়ে গেলাম। হায় গায় লোকটাকে দেখে দেখো নবী সুলাইমান কই নবী গো নবী গো আমার আর দুঃখ নাই নবী। হায় গায় নবী আপনাকে দেখলে তো জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবী গো আমি এখন হলফ করে বলতে পারলাম আমি হজ করলাম না, কিন্তু নবী দেখা গেলাম আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। মারহাবা কোন। ওই নবীকে দেখার আশা রাখি কি রাখি না? ওরে কত মানুষ ধন্য গলম নবী গো আপনার দিদারে আমরা যত কপালে পড়া আমরা পড়া পাইলাম না আপনারে রে জালা জোড়ায় না ও জালা জোড়ায় না রে হাত তুলে ও জালা জোড়ায় না ও জালা জোড়ায় না রে। ওরে ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে ও আমার জালা জোড়ায় ও জালা জোড়ায় না রে। এখন কোন আমার নবীর মোহাব্বতে পড়লে লাভ না ক্ষতি? আল্লাহ কয় ওয়ামাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু। আমি আপনাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছিলাম, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি আমার দয়াল নবীর আনুগত্য করবে, সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাইব। ওই পাগলা আল্লাহর ইবাদত করত, ওই পাগলা নবীর আনুগত্য করত, ওই পাগলা জান্নাতি হয়ে গেল। এখন দেখেন আমাদের সমাজে নবীর দুশমন আছে নাই? আরো জোরে কয় না নবীর দুশমন আছে। আল্লাহ সূরা নিসার 14 নম্বর আয়াত মারহাবা কোন 13 নম্বর আয়াতের এতক্ষণ ধরে তাফসীর হয়েছে ইরবাজানদি, এখন 14 নম্বর আয়াতের তাফসীর হবে বাজান। আমার আল্লাহ কয় ওয়াতাআদ্দা হুদুদাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো না, তাদের আবাধ্য হলো, আমি তাদেরকে এমন জাহান্নামে প্রবেশ করাবো যে জাহান্নামের মধ্যে তারা সারা জীবন থাকবে। এবার দেখুন আমার নবীর 3500 বছর আগে মারহাবা কন নবীর সাথে দুশ্মনী করে দেখেন তার কি হয়েছে।
আমার নবীজি 3500 বছর আগে একজন পয়গাম্বর ছিলেন, যেই পয়গাম্বরের নাম হলো মুসা পয়গাম্বর। ওই মুসা নবীর আমলে একটা লোক, ওই লোকটা বাজান তাওরাত কিতাবের হাফেজ ছিল। ওই লোকটা তাওরাত কিতাবের হাফেজ ছিল, যেইভাবে আমাদের দেশে হাফেজে কোরআন আছে বাজান, হাফেজে কোরআন না বিশ্বজয়ী হয়ে বাংলাদেশের সুনাম করছে, কথা কোন ঠিক কিনা? ওই সময় মুসা নবীর আমলে একজন লোক ছিল, ওই লোকটা বাজান হায় হায় আমার নবীকে দেখতে পারতো না, আমার নবীর মুহাম্মদ নামটা শুনতে পারতো না বাজান। সে যখন তাওরাত কিতাব পড়তেছিল, প্রথম পৃষ্ঠার মধ্যে আমার নবীর নাম মুহাম্মদ নামটা পেল, আমার নবীর নামটা কেটে দিল। এবার দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আমার নবীর নামটা পেল বাজান, আমার নবীর নামটা কেটে দিল। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা, 7 পৃষ্ঠা যখন আমার নবীর নামটা কেটে দিল, আল্লাহ কয় বান্দা যা যা, তুই যেহেতু আমার নবীর গুস্তাখ, তুই যা গুই সাপ হইয়া যা। আল্লাহু আকবার বলেন। এই আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা গ্রামে নবীর দুশমন আছে না নাই? নবীর কথা শুনলেই দেখবেন তাদের গায়ে আগুন ধরে যায়, ঠিক কিনা বলেন? যারা নবীর কথা শুনলে আগুন ধরে যায়, এরা কখনো ইমানদার হতে পারে না, এরা কোনো ইহুদি নাসারা খ্রিস্টানদের দালাল। হাত তুলে কোন ঠিক কিনা? এরে বাজার নে গভীর মনোযোগ। ওই পাগলা গুইসা বয়া গেছে। আমার আল্লাহ কয়, যে ব্যক্তি আমার বন্ধুকে কষ্ট দিল, যেই ব্যক্তি আমি আল্লাহকে কষ্ট দিল, আমি তাদেরকে লানত দিয়া দিই। মুসা নবীর উম্মত যখন গুইসাপ হয়ে গেল বাজান, ওই লোকটা ডাক দিয়া কয়, মুসা নবী গো, ও মুসা নবী, আপনি আমাকে তাড়াতাড়ি রক্ষা করেন। মুসা নবী কয়, তুমি কে? আমি তোমাকে চিনি না। আমি আপনার উম্মত। মারহাবা কোন? মুসা কয়, কেমনে তুমি আমার উম্মত? তুমি বলে গুইসাপ। ও হুজুর গো, জানেননি আমি তো মানুষ হয়েছিলাম, আপনার তাওরাত কিতাবে আমি যখন মুহাম্মদ নামটা পেলাম, হুজুর গো আমি নামটা কেটে ফেলে দিয়েছি হুজুর। আমি হঠাৎ করে দেখলাম আমার পাও থেকে হায়কায় মাথা পর্যন্ত পরিবর্তন হয়ে যাচ্ছে। হুজুর গো দেখলাম আমি গুইসাপের মতো হয়ে গেছি। হুজুর গো আমি তো ভুল করে ফেলেছি, জানি না মুহাম্মদ নামটা কার, এটা দেখলেই আমার ভালো লাগে না। জোরে কর নাউজুবিল্লাহ। হুজুর গো এই জন্য আমি এই নামটা কেটে ফেলে দিয়েছি। মুসা নবী কয়, পাগলা রে, ও পাগলা, আমি মুসার ক্ষমতা নাই তোমাকে ক্ষমা করার। ও হুজুর কি কোন? কয় একমাত্র আল্লাহর হাবিবে তোমারে ক্ষমা করতে পারে। রয়্যাল টিভি পিডি, সুন্নতে সঠিক বাণী প্রচার। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, ও ইমানদাররা শোনো শোনো, আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা তোমরা আমার বন্ধুর আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহর ওলির আনুগত্য করো। মারহাবা কোন? কার ঘোষণা? ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা এখানে শুধু আল্লাহর আনুগত্যের কথা বলেন নাই। আল্লাহ কয়, আমি যেখানে আমার বন্ধু সেখানে যখন মারহাবা, আমি যেখানে আমার বন্ধু মুস্তাফাও সেখানে বাজান। হায় হায়, আমরা কেন নবীর পাগল, আল্লাহ তো তার হাবিবের পাগল। দেখেন হযরতে আদম সফিউল্লাহ, ও আল্লাহ গো আমি তোমাকে দেখতে চাই, দেখেন তিনি আল্লাহকে দেখতে পারে নাই। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছে, উনিও আল্লাহকে দেখতে পারে নাই। হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছে, উনিও আল্লাহকে দেখতে পারে নাই। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছে, উনিও আল্লাহকে দেখতে পারে নাই। ইরে বাজারলে আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, আমি আমার হাবিবের পাগল। জোরে কোন মারহাবা।
আমি আমার হাবিবকে হায় গায় আরশের মধ্যে নিয়ে গিয়া আমি আল্লাহর দিদার দিয়েছি। আহা, আমরা সেই নবীর উম্মত, মারহাবা কইতেন না? ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? হাত তুলে খুশি না বেজার? এজন্য কই দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরূদ সালাম পড়িয়া করি মেহেরবান। হাত তুলে দুরূদ সালাম পড়িয়া করি মেহেরবান, দয়া করে মোদের দিদার করো দান, মৌলা দয়া করে মোদের দিদার করো দান। আমরা সেই নবীর দিদার চাই কি চাই না? দুই হাত তুলে কোন চাই কি চাই না? বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলে একসাথে হাত তুলে আমার নবীকে দেখার জন্য একটু বলি, ওরে দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরূদ সালাম পড়িয়া করি মেহেরবান। বলেন দুরূদ সালাম ইয়া করি মেহেরবান, দয়া করে মোদের দিদার করো দান, মাওলা দয়া করে মোদের দিদার। রব্বি হাবলি উম্মতি কাদের নবী দিবারাত্রি, তাই নবীজি হাসরেতে থাকিবেন সেজদায়, তাই নবীজি হাসরেতে থাকিবেন সেজদায়। ঠিক কি না বলেন? রব্বি হাবলি উম্মতি কাদের নবী দিবারাত্রি, তাই নবীজি হাসরেতে থাকিবেন সেজদায়, তাই নবীজি হাসরেতে দায়। আগা দুরূদ সালাম পড়ো ইমান মজবুত করো, দুরূদ সালাম পড়ো ইমান মজবুত করো, ইমান নামক দৌলত করো আল্লাহ দান। বলেন ইমান নামক দৌলত আল্লাহ, সবাই যারা ইমান চান সবাই বলেন ইমান নামক দৌলত করো আল্লাহ দান। বলেন ইমান নামক করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদার করো দান, মৌলা দয়া করে মোদের দিদার করো দান। আল্লাহুম্মা মারহাবা। মুহাম্মদ ওয়ালা মা। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ এখানে মুসলমান বলে সম্বোধন করে না, আল্লাহ এখানে আজকে সভাপতিকে ডাক দেয় না, আল্লাহ তাআলা এখানে আপনার মুনাফিক বলে সম্বোধন করে না। আল্লাহ গো মুসলমান কেন তুমি ডাক দিলে না? আল্লাহ গো তুমি কেন নাথ বলে সম্বোধন করলে না? আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা মুসলমানের মধ্যে তো মুনাফিক থাকবে। হাত তুলে কোন ঠিক না? মুসলমান না মিথ্যা কথা বলে, মুসলমানরা চুগলখড়ি করে, মুসলমানরা গীবত করে, মুসলমানরা সমাজের মধ্যে খারাপ কাজ করে, আছে না নাই? আমার আল্লাহ জানে মুসলমানরা তো হায় গায়ে মিথ্যার মধ্যে লিপ্ত থাকবে। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, জানুনি আমি কেন আমানু বলে সম্বোধন করলাম? আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আল্লাহ কয় হে ঈমানদারগণ, জানো কেন ঈমানদার কইছে? আল্লাহ কয় ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করে, ঈমানদাররা সত্য কথা বলে, ঈমানদাররা আল্লাহর ইবাদত করে, ঈমানদাররা আমি আমার বন্ধু মুস্তাফাকে জানের চাইতে ভালোবাসে। হাত তুলে কোন ঠিক কি না? আল্লাহ কয় এই জন্য আমি ঈমানদার বলে সম্বোধন করেছি। আল্লাহ কয় ঈমানদার গো
হুজুর ও ঈমানদারগণ আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো ওয়া আতিউর রাসূল তোমরা রাসূলের আনুগত্য করো। দেখেন আমার আল্লাহর আনুগত্য মানে 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর আনুগত্য মানে হজ করা, আল্লাহর আনুগত্য মানে রোজা রাখা। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন আল্লাহ ইচ্ছা করলে এই কথা বলে শেষ করে দিতে পারতেন। আল্লাহ কেন আতিউর রাসূল বলেছেন? হায় হায়, আল্লাহ চাইলে আতিউল্লাহ বলে শেষ করতে পারতেন। আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাও আমার বন্ধুর সাথে জান্নাতে যাইবা। মারহাবা কোন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখন আল্লাহর আনুগত্য করার পর আমার দয়াল নবীর আনুগত্য করলে কি লাভ? আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের 5 পারার মধ্যে ঘোষণা করে। মারহাবা কোন? কোরআনে পাকের 5 পারা সূরা নিসার 13 নম্বর আয়াত আমার আল্লাহ কয় আমার আনুগত্য করলে, আমার বন্ধু আনুগত্য করলে কি লাভ? ও আমার হায় হায় শাসন খোলার বাবারা ভাইয়ারা বন্ধুরা, দেখেন আল্লাহর ইবাদত করলে, আমার নবীকে ভালোবাসলে কি লাভ? আল্লাহ কোরআনুল কারীমের 5 পারা সূরা নিসার 13 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এর বাজারে আমার আল্লাহ কয় যে ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া আমার শাসন খোলার বাবারা ভাইয়েরা বন্ধুরা, আমার আল্লাহ কয় যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, হায় হায় আল্লাহর আনুগত্য করার পর আল্লাহ বলতেছে ওয়া আতিউর রাসূলা, যে ব্যক্তি আমার বন্ধুর আনুগত্য করবে, আল্লাহ কয় বান্দারে আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নহর যাবে। মারহাবা কইতেন না? তো সেই আল্লাহর আনুগত্য, সেই নবীর আনুগত্য করতে চাই কি চাই না? 2 হাত রকম চাই কি চাই না? বলুন ইয়া রাসূলুল্লাহ। মনে রাখবেন 3টা বিষয় আপোষ নাই, ঠিক কি না? কল 3টা বিষয় আপোষ করা যাবে না। আজকে ইহুদি নাসারা খ্রিস্টানরা দেখেন তারা কিভাবে আমার নবীকে কষ্ট দিচ্ছে, আল্লাহকে কষ্ট দিচ্ছে। ফ্রান্সের সরকার আমার নবীর পটুকে এমন ভাবে বিকৃত করেছে বাজান, হায় হায় দেখেন আমার নবীর সাথে গুস্তাখি করছে। মনে রাখবেন হে মুসলমান, আমরা শাসন খোলা থেকে জানিয়ে দিতে চাই যে এই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের এবং কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সে আমাদের কখনো অন্তর্ভুক্ত হতে পারে না। হাত তুলে কোন ঠিক কি না? যেরকম মারহাবা। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ কয় আমার আনুগত্য করলো, আমার বন্ধুর আনুগত্য করলো, সেই ব্যক্তিকে আমি জান্নাত দিব। এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে এর বাজার আমি একখানা কিতাব করলাম, যেই কিতাবের নাম হলো নুজহাতুল মাজালিস। যেরকম মারহাবা। আমি কোরআন হাদিস থেকে বলবো, কষ্ট হয় বাজার। যে কিতাবের নাম হলো নুজহাতুল মাজালিস, ওই কিতাবের লেখক হলো আল্লামা আব্দুর রহমান সফুরি রাহিমাহুল্লাহ। আমি রায়হান জালি কেন নবীর পাগল, আমার নুরুন নবী ভাই কেন নবীর পাগল, শাসন খোলার মানুষ গেল কেন নবীর পাগল। আল্লাহ কয় আমার আনুগত্য করলে কি লাভ? দেখো আমার বন্ধুর আনুগত্য করলে কি লাভ? নুজহাতুল মাজালিসের মধ্যে আল্লামা আব্দুর রহমান সফুরি নোট করতেছেন বাজান, একজন পাগলা সুবহানাল্লাহ কোন, একজন পাগলা, যে পাগলার নাম হলো হযরতে রবি বিন সুলাইমান। একদম আনকমন কথা, আপনারা এখনো শোনেন নাই বাজান। মারহাবা কোন? গভীর মনোযোগ। হযরতে রবি বিন সুলাইমান কত বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, কত বড় মাকবুল বান্দা ছিলেন। উনি আয়াতে কারিমা পড়েছেন আল্লাহর আনুগত্য করলে, নবীর আনুগত্য করলে জান্নাত। মারহাবা কোন? ওই পাগলা যাবে থেকে এই আয়াতটা পড়েছে, ওই পাগলা 1 ওয়াক্ত নামাজ হায়গা জামাত ব্যতীত পড়েন নাই। মারহাবা কোন? ওই পাগলা 1 ওয়াক্ত নামাজ জামাত ব্যতীত পড়েন নাই। পাগলা শুধু 5 ওয়াক্ত নামাজ না বাজান, পাগলা তাহাজ্জুদ নামাজও পড়তো। দেখবেন শাসন খোলার মধ্যে কিছু বাবারা রাতের গভীরে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে।
কথা কোন ঠিক না? ওই নবী বিন সুলাইমান কত বড় মাকবুল বান্দা ছিলেন। হ্যাঁ, আজকে তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, হায় গায় মসজিদের মধ্যে মুসল্লি দেখা যায় না। দেখেন কেমনে আল্লাহর মাকবুল বান্দা হবেন, কেমনে আমার নবীর দিদার পাবেন। হযরতে নবী বিন সুলাইমান যার জীবনে 1 ওয়াক্ত নামাজও কাজা হয় না, জোরে কোন মারহাবা। ওই পাগলা হায় গায় তাহাজ্জুদ নামাজ পড়ে কান্না করতো আর কইতো, আল্লাহ গো আমি তো গরিব, ও আল্লাহ দুনিয়ার মধ্যে আমার কেউ নাই। ওই পাগলা এতিম ছিল, তার মা নাই, তার বাবা নাই রে বাজান। ওই পাগলা এতিম ছিল, তার টাকা পয়সা নাই বাজান। তাহাজ্জুদ নামাজ পড়ে পাগলা বসে বসে কান্না করতো আর কইতো, আল্লাহ গো আমি তোমাকে দেখি নাই, তোমার প্রতি ঈমান এনেছি। আল্লাহ গো আমি তোমার বন্ধুকে দেখি নাই, আল্লাহ আমি তোমার বন্ধুর প্রতি ঈমান এনেছি। আল্লাহ গো আমি সাহাবায়ে কেরামকে দেখি নাই, আমি সাহাবায়ে কেরামের প্রতি ঈমান এনেছি। আল্লাহ গো তবে একটা আমার আরজি, একটা দোয়া আল্লাহ তুমি কবুল করো। আমি তো গরিব, আমার দেশের মানুষ হজ করতে যায় আল্লাহ, আমি টাকা পয়সার জন্য হজ করতে পারি না গো আল্লাহ। তোমাকে দেখি নাই, আমার আশা তোমার ঘর বাইতুল্লাহকে দেখা। ও আল্লাহ আমি তোমাকে দেখি নাই, তোমার ঘরকে দেখার আশা আল্লাহ। আমি মদিনা দেখি নাই, নবীকে দেখি নাই, আমি নবীর রওজা দেখতে চাই। ওই পাগলা বসে বসে কাঁদতো আর বলতো, আমার বুঝে মনার বুঝে মানে না, বুঝ মনার বুঝে মানে না, যেতে চাই ওই মদিনা, মনে রাশা পুরা রাবানা। আমরা কি মদিনা যেতে চাই কি চাই না? 2 হাত তুলে কোন চাই কি চাই না? তো সকলে একসাথে, আমার বুঝ মনার বুঝে মানে না, বুঝ। যারা যাইবেন তারা কইবেন, আমার বুঝ মনার বুঝে মানে না, বুঝ মনার বুঝে মানে না, যেতে চাই ওই মদিনা, মনের আশা। শুধু শুধু পুরো রাব্বানা কইবেন, ওরে মনে রাশা জমান করে, মনে রাশা। ও বাজার রে মনে আমার অনেক আশা, দেখব বলে চুমি বরজা। মারহাবা কর। ও বাজার রে মনে আমার অনেক আশা, দেখব বলে চুমি বরজা, সেই আশাতে চোখের জলে বলেন, সেই আশাতে জলে দিল কেটে যায় কত না, মনে রাশা পোরা রাবানা। মারহাবা কোন। এবার দেখেন পাগলা বসে বসে কান্না করতো আর বলতো, আল্লাহ গো আল্লাহ গো, ও গো আল্লাহ আমি তোমাকে দেখি নাই, তোমার ঘর দেখতে চাই, জোরে কোন মারহাবা। আল্লাহ গো আল্লাহ আমি তোমার বন্ধুকে দেখি নাই, আমি তোমার বন্ধুকে দেখতে চাই। হায় গায়ে পাগলা বসে বসে কান্না করতো, হায় গায়ে তাহাজ্জুদ নামাজ পড়ে কান্না করতো। আজকে দেখবেন শাসন খোলা কিছু মানুষ বলো, হুজুর আমি গরিব মানুষ, আমার টাকা নাই পয়সা নাই, আছে না নাই? হুজুর গো আমার রিজিক নাই। আমি আপনাদেরকে সিস্টেম বাতায়া দিই, তাহাজ্জুদ নামাজ পড়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন আর বলবেন, আল্লাহ গো আমার এমন সমস্যায় পড়েছে, আল্লাহ তোমার বন্ধু বলেছে তাহাজ্জুদ নামাজ পড়লে যেই দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ গো আমি গরিব, আমার রিজিক নাই। দেখবেন আল্লাহ পাক আপনার রিজিকই দিয়া দিব। হাত তুলে কোন ঠিক কিনা?
এবার দেখেন পাগলা বসে বসে কান্না করে। পাগলা কয় আল্লাহ গো, আমি তোমাকে দেখি নাই, তোমার ঘরকে দেখতে চাই, তোমার বন্ধুকে দেখি নাই, তোমার বন্ধু রওজা দেখতে চাই। ওই পাগলা বসে বসে কান্না করতো। ওই পাগলার টাকা নাই, ওই পাগলার সম্পদ নাই, কেমনে যাবে হজে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, জোরে কোন মারহাবা। এই 10 বছর পাগলা তাহাজ্জুদ নামাজ পড়ে কান্না করত, আর দিন মজুরের আপনার কাজ করত। পাগলা 1 দিরহাম, 2 দিরহাম, 100 দিরহাম 10 বছর কষ্ট করে সেই পাগলা জমাইলো। এবার দেখেন পাগলা হায় গায় তার গ্রামের লোককে ঘোষণা করে দিল, আপনারা কে যাবেন আমার সাথে হজের মধ্যে? গ্রামের লোক, হুজুর 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 গো, আপনার সাথে আমি গেলে তো ধন্য হইয়া যাইতাম। হুজুর গো, হুজুর গো, আপনি তো তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, ও হুজুর আপনার সাথে আমি গেলে ধন্য হইয়া যাইতাম। হুজুর, হুজুর গো, সুবহানাল্লাহ কোন। ও হুজুর, ও হুজুর আমি আপনার সাথে যাব। কয়েকজন লোক হুজুরের সাথে রওনা দিল, বাজান হজে যাবে। 100 দিরহাম পাগলার কাছে। হ্যাঁ, তখন কোন আপনার বাস ছিল না বাজান, তখন কোন বিমান ছিল না, ওই বিমান দিয়ে হজে যাবে। তখনকার মানুষ, আগের যুগের মানুষ হেঁটেই হজ করতো। কথা কোন ঠিক কিনা? এখনো ফেসবুকে দেখবেন ইন্ডিয়ার একটা লোক, নামটা আমি ভুলে গেছি, হ্যাঁ, শিহাব চত্বর অলরেডি আপনার হেঁটে হজ করে চলে এসেছে। মারহাবা কোন। অলরেডি আরেকজন রওনা গিয়েছে, এবং আমাদের বাংলাদেশের একজন নাঙ্গলকোট বাড়ি, কি নাম, নামটা ভুলে গেছি আমি, নাঙ্গলকোট বাড়ি, সেই লোকটা অলরেডি পাকিস্তানে পৌঁছে গিয়েছে। মারহাবা কোন। গভীর মনোযোগ। ওই পাগলা হেঁটে হেঁটে তার গ্রামের লোককে নিয়ে যাইতে যাইতে যাইতে, এরে বাজান অনেক গ্রামের পর গ্রাম বাজান, যাইতে 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 মরুভূমির প্রান্তরে চলে গেল। ওই মরুভূমির প্রান্তরে যাওয়ার পর বাজান দেখতেছে রাস্তার পাশে একটা মহিলা বসে বসে কান্না করছে। আর কি করছে জানেননি? মরা পশুর মাংস ওই মহিলা ব্যাগের মধ্যে ফুরায়। নাউজুবিল্লাহ। এখন কোন বাজান, মরা পশুর মাংস কি জায়েজ নাকি না জায়েজ? আরো জোরে কোন। ওই মহিলা বসে বসে মরা পশুর মাংস ব্যাগের মধ্যে রাখে। নবী বিন সুলাইমান দূর থেকে দেখতেছে, হায় হায় নেকাব পড়া পর্দানিসীন মা, হায় হায় মনে হয় মুসলমান। ওই মা কেমনে মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে? উনি মনে মনে বলতেছে, ওই মা কি জানে না, হায় হায় মরা পশুর মাংস তো খাওয়া হারাম। দেখেন নবী বিন সুলাইমান দেখতেছে মাটা মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিয়ে যাইতে 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 বাজান তার ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যখন গেল, হঠাৎ করে 2টা সন্তান, যে সন্তান ছোট ছোট বাচ্চা, তারা মায়ের পায়ে ধরে কান্না করেছে। আর ডাক দিয়া কয়, মা গো মা, সুবহানাল্লাহ কোন। ও মা, মাগো মা, তুমি কি আমার জন্য খাবার আনছনি? মা আজকে 3 দিন 3 রাত ধরে কিছু খাই না। মা চোখের পানি ছেড়ে দিয়েছে। তোমাদের জন্য আমি তোমাদের জন্য মাংস নিয়ে এসেছি। হায় গায় সন্তান খুশি হয়ে গেছে। নবী বিন সুলাইমান ঘরের মধ্যে ঢুকে গেল, আর ডাক দিয়ে কয়, মা গো মা, ও মা, আমি তো দেখেছি আপনি কোনো হালাল মাংস আনেন নাই, আপনি মরা পশুর মাংস নিয়ে আপনার সন্তানকে দিয়ে দিতে চাচ্ছেন। মাগো মা, মাগো মা, মাগো মা, আপনি কি জানেন না ইসলামের মধ্যে মরা পশুর মাংস হারাম? মা চোখের পানি ছেড়ে দিয়া কয়, হুজুর, হুজুর গো, কেন জানবো না? জানেননি হুজুর আমি কে? আমি হইলাম নবীর আওলাদে রাসূল। যখন মারহাবা। আরে খাইছে রে, পাগল আছে দেখা যায়, ঠিক কিনা বলে?
এই জন্য কয় আমার হুজুর কয় কি কয় জানেন, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূর। আপনার সবাই একসাথে হাত তুলে বলেন ও প্রিয়, হাত তুলে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূর। বাজান কইবেন হুজুর কি লাগে হাত তুলতাম, আল্লাহ কয় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসর ময়দানে এই শনখরা মানুষগুলোর আপনার মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে, তখন বলবে এই পাগলাগুলো নবীর নাতে হাত তুলেছিল। মারহাবা কোন সকলে একসাথে হাত তুলে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় পাগলের রাখছো। পাগল ছিল ওয়াসে করুনি জুব্বা দিলা তারে, ঠিক না? ওরে পাগল ছিল ওয়াসে করুনি জুব্বা দিলা তারে, আমরা পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। বুঝলেন মারহাবা। হাবেশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, বলেন হাবেশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, বলেন আমরা পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় পাগলের। মারহাবা কও। তুমি যেই নবীকে কষ্ট দিছো, যেই নবীর সাথে গুস্তাখি করেছো, ওই নবী তো তেমন সেমন নবী নয়। ওই নবী কোনো আল্লাহ পাকের হাবিব, আমাদের নবীদেরও সরদার। এবার দেখেন গুইসাব কয় মুসা নবী গো, ও মুসা নবী এখন আমি কেমনে গুইসাব থেকে পরিবর্তন হব? মুসা নবী কয় পাগলা, ও পাগলা শোনো শোনো, আমি তোমার জন্য দোয়া করতে পারি। মুসা নবী কয় আল্লাহ গো, ওগো আল্লাহ আমার এই উম্মত তোমার বন্ধুর সাথে গুস্তাখি করেছে, আল্লাহ গো সে এখন অনুতপ্ত, আল্লাহ গো তুমি তার হায়াতটা তোমার বন্ধু পর্যন্ত বাড়িয়ে দাও। এবার দেখেন ওই গুইসাপের হায়াত শুধু 1 বছর নয়, 100 বছর নয়, 500 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 3500 বছর হয়ে গেল। হায় গায় আমার দয়াল নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল ইরে বাজার নে সবে সাদিকের সময় সোমবার ইরে বাজার নে যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আল্লাহ কয় দুনিয়ার মানুষ যাও যাও, আমি আমার বন্ধুকে পাঠিয়ে তোমাদেরকে জান্নাতি বানায়া নিলাম। মারহাবা কইতেন না? কারণ কলমাটা পড়লে কিন্তু একবার না একবার জান্নাতি, ঠিক কিনা বলেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আপনি এখন দেখেন আমাদের দেশে সূরা চুরি করে না, কথা কয় না, একটা গণদুলায় আসেনি বাজান, প্রথম আছে না, তারপরে না পুলিশ নিয়ে যায়, আপনার থানার মধ্যে একটা বিচার হয় 5 বছর 2 বছর 1 বছর। দেখেন এই কবরটা প্রথম স্টেশন, এটা হলো ওই প্রাথমিক দুলায়। আপনি এখন গুনাহ করবেন, কবরে গিয়ে আপনি শাস্তি খাবেন, মানে গণদুলাই খাবেন। হাসর আমাদের আসল বিচার কার্য, সেখানে দেখবেন আপনি যদি নবীর পাগল হন, আল্লাহ পাক আপনাকে জান্নাতি দিয়ে দিবে। মারহাবা কইতেন না? আজ নবীর দুশমন হন, আপনি চিরস্থায়ী বাজান, আপনি জাহান্নামের মধ্যে আগুন জ্বলতে থাকবে। যখন আপনার শাস্তি পরিপূর্ণ হয়ে যাবে, তখন আপনি জান্নাতি হবেন, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। এর বাজান নে 3500 বছর পরে আমার দয়াল নবী মায়ার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, সারা দুনিয়াটা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ কইতেন না?
দেখেন এই জন্য কয় ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ইমান দারগণ জুলুস করোনা, মারহাবা কোন। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ইমান দারগণ জুলুস করোনা। বাজান রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, মারহাবা কোন। ও বাজান রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও বেহেশত খানা। ইমান দারগণ জুলুস করোনা। জোরে কোন মারহাবা। এর বাজার নেই আমার নবী আগমন করেছে, অন্ধকার দূর হয়ে গেছে, মারহাবা কোন। আমার নবী আগমন করেছে, এর বাজার নেই মিথ্যা দূরীভূত হয়ে গেছে। আমার নবী আগমন করেছে, জেনা দূর হয়ে গেছে। আমার নবী আগমন হয়ে গেছে, এর বাজার দেখায় গায়ে দাসপ্রথা দূর হয়ে গেছে। আমার নবী যখন আগমন করলো বাজার, আমার দয়াল নবীকে কাফের মুশরিকরা অনেক কষ্ট দিয়েছে। তায়েফের ময়দানে নবীকে পাথর নিক্ষেপ করেছে। দয়াল নবীজির চেহারা মোবারক দিয়ে মাথা থেকে আপনার রক্ত পড়ছে। দেখেন নবী কত কষ্ট করে আমাদের জন্য ইসলাম এনেছে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী এর বাজানে কত কষ্ট পাইছে বাজান। আব্বার আদর পায় নাই, মায়ের আদর পায় নাই। আপনি যদি নবীকে জিজ্ঞাসা করেন, ও নবী গো আপনি সারা জীবন কার জন্য কান্না করেছেন, আমার নবী কইব আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করেছি। এবারে দেখেন এর বাজান রে আমার নবীর চাচা আবু জাহেল আমার নবীকে দেখতে পারতো না। উতবা সাইবা এর বাজান আমার নবীকে দেখতে পারতো না। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী এর বাজান রে যখন ইসলাম প্রচার শুরু করলো, মক্কাতুল মুকাররমার কাফের গোষ্ঠী মুশরিকের গোষ্ঠী খেপে গেল। আমাদের মূর্তি থেকে মানুষ সরে গিয়ে ইসলামের মধ্যে চলে যাচ্ছে। আমরা যেইভাবে হোক আমাদের বাপ দাদার ধর্ম ঠিক রাখবো। এখন দেখেন আমাদের বাংলাদেশে সংসদ ভবন আছে না নাই? আরো জোরে। সংসদ ভবনে বাজার সমস্ত মন্ত্রী এমপি বসে বসে সভা করে। আমার নবীর যুগে ওই সময় একটা সংসদ হতো, যেই সংসদের নাম হলো দারুন নদওয়া সভা বাজান। আবু জাহেল মনে মনে ভাবে, হায় হায় আমার বাতিজা এমন ভাবে ইসলাম প্রচার করতেছে, হায় হায় সমস্ত মানুষ ইসলামের ছায়া তলে চলে যায়। এর বাজান আমি রায়খান জানে কইলাম একদিন পৃথিবীর মানুষ ইসলামের ছায়া তলে আসবে। হাত তোলে কোন ঠিক কিনা? জোরে কোন মারহাবা। এর বাজার নেই। এবার দেখেন আবু জাহেল দারুন নাদওয়ার সময় বসে গেল আর ডাক দিয়া কয়, ও কুরাইশবাসী, ও কুরাইশ বংশের লোক, তোমরা কি দেখো না মুহাম্মদের ইসলাম ধর্মকে সারা পৃথিবীর মধ্যে রিপ্রেজেন্ট করছে। আমরা যদি আমাদের এই ধর্মকে বাঁচাতে চাই, আমার বাতিজা মুহাম্মদকে কতল করতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জাহেল কয় আমার ভাতিজা মুহাম্মদকে কতল করতে হবে। এর বাজান রে সেই যখন এই পরামর্শ দিল, সমস্ত কাফের গোষ্ঠী মুশরিকের গোষ্ঠী কয় ঠিক আছে মুহাম্মদকে কতল করতে হবে। 40 জন যুবক আসলো। আসার পরে তারা তলোয়ার নিল। আবু জাহেল ঘোষণা করলো, যেই ব্যক্তি আমার ভাতিজা মুহাম্মদের কল্যাণটা আনতে পারবে আমি তাকে 100 লাল গোড়া দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন বাজান, ও আমার শাসন খোদার বাবারা ভাইয়ারা বন্ধুরা, আপনাদেরকে যদি বলা হয় উহুদ পাহাড় পরিমাণ আপনাদেরকে স্বর্ণ দেওয়া হবে, আপনারা নবীকে ছেড়ে দেন? আরো জোরে কল, আরো জোরে। নবী ছাড়বেন? উহুদ পাহাড় পরিমাণ নয়,
সারা পৃথিবী পরিমাণ যদি সম্পদ দেওয়া হয়, আমরা দয়াল নবী মায়ার নবীর হায় গায়ে দামান ছাড়বো না। হাত তুলে কোন ঠিক কিনা? এর বাজার নেই হায় গায় আমার নবীকে কতল করার জন্য তারা বের হয়ে গেছে, প্রস্তুতি নিচ্ছে মুহাম্মদকে কতল করবে। আমার নবী 6 মাস আগে সিদ্দিক আকবরকে বলে দিয়েছে আমি তোমার সাথে হিজরত করব। ও সিদ্দিক তুমি হিজরতের জন্য প্রস্তুত থেকো। 6 মাস আগে বলেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বাজান, আমি যদি বলি 6 মাস আগে আমি রায়কান্দি আলী 6 মাস পরে শাসন করার জমিনে আসব, আপনারা কি আমার কথা মনে রাখবেন? মজুরে কয় না কি? আমি যদি কই যে 6 মাস পরে আমি শাসন করার মধ্যে আসবো, আপনারা অপেক্ষা করেন, করবেন না? আপনারা ভুললে যাবেন, ঠিক না? দেখেন নবীর সাহাবীরা কেমন নবীর পাগল ছিল। হযরত সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর নবীর জন্য পাগল ছিল। মারহাবা কোন? নবীর প্রেমে আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, ওরে গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়। সুবহানাল্লাহ কয় না? ওরে গারে সরে আবু বকর দিল তারে সাপে কামড়, নবীর জন্য জীবন করলেন দান। আশা পোড়াও আল্লাহ, সব হাত তুলে আশা পোড়াও আল্লাহ মেঘের বান বলেন, আশা পোড়াও। যারা আমার নবী দিদার চান, মদিনায় যেতে চান, তারা বলবেন আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পোড়াও আল্লাহ। সবাই বলেন আশা পোড়াও। একটা পরীক্ষা হয়ে যাক, ঘুম ভাঙ্গা যাক বাজান। আজকে যারা কষ্ট করে মাহফিলটা দিচ্ছে, কিছুক্ষণ আগে ওটা মাঠ ছিল, এখন জান্নাতের বাগান হয়ে গেছে। যতক্ষণ থাকবেন, যতক্ষণ পড়বেন, শুনবেন, আপনার আমল নামার মধ্যে নেকি লেখা হবে। একটা পরীক্ষা হয়ে যাক বাজান। পরীক্ষা হলো, আমি যখন বলবো আশা পোড়াও, আপনারা এই ডান পাশ হাসাইনি, এই পাশ হোসাইনি। মারহাবা কর। আজমিরি, বাগদাদি। মারহাবা কর। আমি যখন আশা পোড়াও, আপনারা ডান পাশের লোক হাত তুলে আল্লাহ মেহেরবান বলতে পারবেন? একটু ঘুমটা দূর করেন বাজান। দেখেন নবীর সাথে গোস্ত থেকে করলে কি হয়, আমি বলতেছিলাম। আপনারা চুপ থাকেন, আপনারা হাত তুলে বলবেন আশা পোড়াও। আরো জোরে কত আশা পোড়াও। শুনছেন বাজান? আপনারা প্রস্তুত হয়ে যান, আপনারা চুপ থাকেন। আশা পোড়াও। সমান সমান হয়ে গেছে, আরেকবার সুযোগ দেওয়া দেখ তাদেরকে। আশা পোড়াও। আচ্ছা আপনারা সবাই হাত তুলবেন আশা পোড়াও। এবার সবাই একসাথে হাত তুলবেন আশা পোড়াও। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। যেথায় কাদের নবী দু জাহান, আশা পোড়াও আল্লাহ বান বলেন, আশা পোড়াও। নবীর প্রেমে হাবিশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। সুবহানাল্লাহ কোন? আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। কোন দিক ফিরে দিব গো আজান, আশা পোড়াও। বলেন আশা পোড়াও আল্লাহ মেঘের বান বলেন, আশা পোড়াও। দেখেন হাফসি বেলাল কাবা শরীফে উঠেছে, আজান দিবে কোন দিকে জানে না। এবার আমার নবী কয়, নবী বলেন হাবশি বেলাল হইলা তুমি কেমন পাগল। কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। ও কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। হবে তোমার প্রেমেরও আজান, আশা পোড়াও। বলেন আশা পোড়াও। এবার দেখেন আবু জাহেল কয়, যেই ব্যক্তি আমার ভাতিজার কল্লা টানতে পারবে, আমি তাকে 100 লাল ঘোড়া দিব। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী 6 মাস আগে সিদ্দিককে বলেছে, ও সিদ্দিক, সিদ্দিক রে, তোমার সাথে আমি হিজরত করব। এখন দেখেন 6 মাস পরে আমরাও তো কথা মনে রাখি না। হায় হায়, হঠাৎ করে আমার দয়াল নবীজি হুজরা মোবারকে
আলীও আমার দয়াল নবীর সাথে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বসে আছেন। হঠাৎ করে আমার নবী কয়, আলী রে, ও আলী, আমি মনে করি মক্কাতুল মুকাররমা থাকতে পারবো না। আলী রে আলী, হায় গায় মুশরিকের গোষ্ঠী আমার ঘর ঘেরাও করে ফেলেছে, নবীজির হুজরা মুবারক ঘেরাও করে ফেলেছে, আমার নবীজিকে হায় গায় কতল করবে। এবার আমার নবী কয়, আলী রে, ও আলী, তুমি আগামীকাল মক্কাতুল মুকাররমায় মানুষের আমানতগুলো পৌঁছে দিবে। আলী রে, ভয় পেও না। আলী কয়, নবী নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন ভয় পাবো? আপনি যখন কইছেন মক্কাতুল মুকাররমার মানুষগুলোর আমানতগুলো পৌঁছে দিতে, আল্লাহ তো আমার হায়াতটা বাড়িয়ে দিয়েছে। জোরে কোন মারহাবা। নবীরা হলো মুস্তাজাবুদ দাওয়াত, নবীরা দোয়া করলে কবুল হয়ে যায়। নবীকে, আলী রে, ও আলী, তুমি আগামীকাল এই আমানতগুলো দিয়ে মক্কাতুল মুকাররমা থেকে মদিনা চলে যাইও। আলী কয়, নবী নবী গো, আমি কেন ভয় পাবো? আপনি যখন কইছেন মদিনা যাইতে, আল্লাহ আমার হায়াতটা বাড়িয়ে দিয়েছে। এরে বাজানলে, এবার দেখেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি হায় হায় হুজরা মুবারক থেকে বের হবে। আল্লাহ কয়, বন্ধু 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 গো, ও বন্ধু, আপনি এক মুষ্টি বালি নেন, আপনি বালি নিয়া তাদের মুখের মধ্যে মারেন। এবার দেখেন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হায় হায় এক মুষ্টি বালি নিলেন। এবার আমার নবী নিক্ষেপ করলেন, কাফের গোষ্ঠী এক রাতের কানা হয়ে গেছে। কয় রাতে? চোখে দেখে না। আল্লাহ কয়, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মারহাবা কোন। আল্লাহ কয়, বন্ধু শুনেন, মূলত আপনি বালে নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ তাদের কুদরতি হাত দ্বারা তাদের চোখটাকে অন্ধ করে দিয়েছি। মারহাবা কোন। এরকম কিছু কানা মৌলবী আছে না নাই? আমার নবী নাকি পৌঁছে গলে গেছে। নাউজুবিল্লাহ। আরে কেমনে মুখে বের হয়? একজন সাধারণ মানুষ হতো কবরের মধ্যে জিন্দা, কথা কোন ঠিক কিনা? দলিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, হে আমার শাসন করা বাবারা, ভাইরা, বন্ধুরা, আজকে আমি রায়হান জানি বললাম, শুধু আমার নবী নন, একজন সাধারণ মানুষও কবরে জিন্দা। ইন্নাল আবদা ইদা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবহু আন্নাহু লা ইয়াসমাউ কুরআনিয়ালিহিম। আনাস বিন মালিক কয়, দুনিয়ার মানুষ শোনো, যখন কোন মানুষকে কবরস্থ করা হয়, তখন ওই মানুষটা আন্নাহু লা ইয়াসমাউ কুরআনিয়ালিহিম, সেই কবর থেকে জুতার আওয়াজ শুনতে পায়। দেখেন, একজন সাধারণ মানুষ যদি কবর থেকে জুতার আওয়াজ শুনতে পায়, তাহলে আমার নবী কি তার উম্মতদের আরজি শুনতে পারে কি পারে না? হাত তুলে কোন পারে কি পারে না? মারহাবা কোন। এই জন্য আমার নবী কোন পচা নয়, নবী জিন্দা, ঠিক কি না? আর শুধু তাই নয়, হাদিসে মোবারক আরো আছে যে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাকু। আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মাটিকে, নবীদের শরীর মোবারককে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। ফাহাইয়ুন, তারা জীবিত, ওয়া ইউরযাকু, এবং নবীরা কবরের মধ্যে জান্নাতি ফল খায়। সুবহানাল্লাহ কইতেন না? এখন যদি পৌঁছে যাইতো, মরে যাইতো, জান্নাতি ফল খাইতে পারতো না। তার বোঝা গেল আমার নবীর কাছে জিন্দা না মরা। এই জন্য কয়, আমার নবী জিন্দা নবী, মরা নবী না। বলেন, আমার নবী মরা। সব হাত হাত সব হাত বাজান, একজনও আমার নবী দেখায় দেন। আমার নবী দেখতেছে, আমার নবী জিন্দা নবী, মরা নবী না। বলেন, আমার নবী মরা নবী না। বলেন, ওই নবীকে নিজের মতো মনে করো না। বলেন, না না না, তোমরা মনে করো না। বলেন, আমার নবী জিন্দা নবী না। বলেন, আমার নবী মরা নবী না। হায় হায়, ওই নবীকে নিজের মতো মনে করো না। বলেন, না না না, তোমরা
আমি তুমি দোষে গুণে, নবীর তো দোষে নাই। ওরে যার হায় আছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই, ঠিক কি না? ওরে নবীদেরও নবী তিনি, কেন বোঝো না বলেন? না 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 তোমায় ভুলতে পারি না বলেন। না 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 তোমরা মনে করো না বলুন, আমার নবী জিন্দা নবী মরা নবী না বলেন। আমার না ওই নবীকে নিজের মতো মনে করো না। মারহাবা কোন নারে তাকবীর, নারে সব জাহান্নামী হইছে, কেমনে মুক্তি পাইছে? মারহাবা কোন। এবার দেখেন ইরে বাজার নেই নবী সুলাইমান, দেখেন উনি নবীকে ভালোবাসা জান্নাতি হয়ে গেছে। আমার দয়াল নবী হায়াকা খুজরা মোবারক থেকে বের হবে, নবী কয় আলী রে, সুবহানাল্লাহ কোন। ও আলী শোনো শোনো, তুমি আগামীকাল এই আমানত গুলো দিয়ে হায় গায় মক্কাতুল মুকাররমা থেকে মদিনা চলে যাইবা। আলী কয় নবী গো ঠিক আছে। আমার নবীজি এক মুষ্টি বানিয়ে নিলেন, আর যখন নিক্ষেপ করেছেন ঈদ বাজার নেই, সমস্ত মানুষ কানা হয়ে গেল, সমস্ত কাফের গোষ্ঠী কানা হয়ে গেল। আমার নবীজি হুজরা মোবারক থেকে যখন বের হয়েছে, যাইতে 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 ঈদ বাজার নেই গায়ে গায় দয়াল নবী মায়ার নবীজি সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন, আর ডাক দিয়া কয় সিদ্দিক রে দরজা খোলো। মারহাবা কর। কষ্ট হচ্ছে বাজান, শেষ করে দিচ্ছি বাজান। এই কালেকশন আমরা কালেকশন কথা কইছিল যখন মারহাবা এর বাজার নেই। আমাকে দেখেন গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান সিদ্দিক আকবরের ঘরে যখন চলে গেল, আর ডাক দিয়া কয় সিদ্দিক রে, ও সিদ্দিক রে তুমি আসনি? সিদ্দিক কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আছি আমি আছি। হঠাৎ করে এর বাজার নেই দরজা যখন খুললো, সিদ্দিক আকবরের চোখে পানি। হায় আমার নবী কয় সিদ্দিক রে সিদ্দিক, তুমি কেমনে আমার প্রথম জবাবে আমার প্রথম সোয়ালে তুমি উত্তর দিলা? সিদ্দিক কয় নবী গো ও মায়ার নবীজি, আজকে আমি 6 মাস ধরে আমি আমার খাটের মধ্যে ঘুমাই নাই। মারহাবা কোন। এই কষ্ট হচ্ছে বাজান, একটু অপেক্ষা কর বাজান, চলে আসবো নি। মারহাবা কোন। গভীর মনোযোগ দেন এরে বাজার নে। এবার দেখেন সিদ্দিক একবার কয় নবী গো ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, চলেন আমরা হিজরতের জন্য বের হয়ে যাই। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে বের হয়ে গেলেন। যাইতে 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 ইনি বাজার নেই আমার নবীজি মক্কাতুল মুকাররমা থেকে যখন বের হয়ে গেলেন, নবীজি বারবার মক্কার দিকে তাকায় যে মক্কাতে আমার নবী আগমন করেছেন। এবার দেখেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী সিদ্দিক আকবরকে নিয়ে যাইতে 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 এর বাজান রে গারে সুর নামক একটা পাহাড়ের সামনে চলে গেল। গারে সুর নামক ওই পাহাড়ের সামনে যখন গেল, নবী ডাক দিয়া কয় সিদ্দিক রে, আমি পরিশ্রান্ত আমি ক্লান্ত। ও সিদ্দিক শোনো শোনো, আমি পাহাড়ে কেমনি উঠবো? ও সিদ্দিক আজকের রাতটা আমরা গারে সুরের মধ্যে কাটাইয়া দিব। ইরে বাজাননি এই কথা বলার পর সিদ্দিক কয় নবী গো আপনি হাইটা ওঠেন না নবী গো। জানেননি কেন? কেন? সিদ্দিক কয় নবী গো আপনি যখন পাথরের মধ্যে পাও দিবেন, পাথর তো তুলার মতো নরম হইয়া যাইব। মারহাবা কর। পাথর তুলার মতো নরম হয়ে যাবে নবী গো। তখন কাফের গোষ্ঠী মুশরিকের গোষ্ঠী আপনাকে দেখতে পাবে। আমার নবী কয় সিদ্দিক কি করা যায়? সিদ্দিক কয় নবী গো ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি, আপনি আমার কাঁধের মধ্যে উঠে যান। মারহাবা কোন। আপনি আমার কাঁধের মধ্যে উঠে যান। হায় গায় আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী সিদ্দিক আকবরের কাঁধে উঠে গেলেন। আল্লাহ কয় ও
গারে সুর শোনো শোনো, আমার বন্ধুর পাগল সিদ্দিক হয়ে গেছে, যাও যাও তুমি সিদ্দিকের জন্য পাহাড় খাটো হইয়া যাও। মারহাবা কোন, তুমি সিদ্দিকের জন্য খাটো হয়ে যাও। হায় গায় গারে সুর পাহাড় খাটো হয়ে গেল বাজান। যখন খাটো হয়ে গেছে বাজান, সিদ্দিক আকবর যখন ওই পাহাড়ের মধ্যে উঠলো, পাহাড়টা আর খাটো থাকলো না, পাহাড়টার সাথে সাথে লম্বা হয়ে গেল। মারহাবা কোন। আচ্ছা, দুনিয়ার কোন মানুষ যদি কয়ে পাহাড় তুমি ছোট হয়ে যাও, পাহাড় কি ছোট হবে বাজান? আরো ছোট হবে? ছোট হবে না। খাইছে রে, পাহাড়টা কেন ছোট করবো? কিন্তু আমার আল্লাহ চাইলে শুধু পাহাড় নয়, দুনিয়াকে ধ্বংস করতে পারে। হাত তুলে কর ঠিক কিনা? এর বাজার নেই, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার সিদ্দিক আকবর আমার দয়াল নবী মায়ার নবীকে নিয়া গারে সুর পাহাড়ের মধ্যে উঠে গেল। সিদ্দিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি একটু দাঁড়ান, আমি গারে সুরের মধ্যে গিয়ে দেখে আসি কোনো খতরা আছে কিনা। এবার সিদ্দিক আকবর পাহাড় গুহার মধ্যে ঢুকে গেল, দেখতেছে অনেকগুলো গর্ত। ইরে বাজার নে, সিদ্দিক আকবর কি করবে বুঝতে পারছে না। হঠাৎ করে ওনার মাথার মধ্যে এসেছে, ওনার গায়ের মধ্যে জামা ছিল, জামা ছিঁড়ে 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 এরে বাজান রে গুহার আয়খায় গর্তগুলো মেরে দিল। একটা গর্ত বাকি আছে, সিদ্দিক আকবর ডান পাও দিয়া হায় খায় ওই গর্তটা মেরে দিল। সিদ্দিক আকবর কয়, নবী গো, ও মায়া নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আসেন, গুহার মধ্যে আসেন। আমার নবীজি, মায়ার নবীজি হায়গা যখন গুহার মধ্যে ঢুকলেন, সিদ্দিক কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি আমার উরুর মধ্যে একটু বিশ্রাম নেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন উরুর মধ্যে আপনার বিশ্রাম নিতেছিলেন, সিদ্দিক আকবর হঠাৎ করে আপনার কান্না শুরু করে দিল। কেন কান্না করলো? এই যে ডান পাও আপনার গর্তের মধ্যে দিয়েছে, আপনার গর্ত থেকে কেউ যেন আপনার তাকে কামড়াইছে। সিদ্দিক আকবর কান্না করেছে। হঠাৎ করে ওনার চোখ দিয়ে পানি পড়ছে। আমার নবী কয়, সিদ্দিক, সিদ্দিক, আমি নবী সব কিছুই জানি। মারহাবা কোন। কেমনে জানে? আল্লাহ কয়, আল্লামাহুল বায়ান, যে আল্লাহ পাক তার হাবিবকে মা কানা ওয়া মা ইয়াকুনু, যা হয়েছে যা হবে আল্লাহ পাক তার হাবিবকে সব জানিয়ে দিয়েছেন। মারহাবা কোন। ইরে বাজার রে, এবার দেখেন সিদ্দিক আকবর কান্না শুরু করতেছে। নবী কয়, সিদ্দিক রে, দাও দাও তোমার পাওটা দাও। এবার সিদ্দিক আকবর যখন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে যখন পাওটা দিল, বাজান রে, দুনিয়ার ওষুধ তো ক্ষণস্থায়ী, দুনিয়ার ওষুধ কাম করে, হায়গা কিছু মানুষের কাম করে না। আমার নবীজির থুতু মুবারক যখন সিদ্দিক আকবরের পায়ের মধ্যে লাগাইলেন, সিদ্দিক আকবরের বিষের প্রতিক্রিয়াগুলো ভালো হয়ে গেল। মারহাবা কোন। এই জন্য নবীজির থুতু মুবারক ডাক্তারের ওষুধের ওষুধ, ঠিক কিনা বলেন? আমার নবী হলেন ডাক্তারেরও ডাক্তার, ঠিক কিনা? বিজ্ঞানীর বিজ্ঞানী। ওরে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। এরকম গা দয়াল নবী টোগাই হাইবানি, এরকম গা টোগাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজে শরীফে যায়। মারহাবা কোন। ওরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজে শরীফে যায়। ওরে এই জামানায় রকেট মকেট হিগিনে ছিল নি, এই জামানায় রকেট মকেট হিগিনে ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সালাতুন ইয়া রাসূল সালাম আলাইকুম, সালাতুন ইয়া
সালামুন ইয়া হাবিবাল্লাহ। জোরে কোন মারহাবা। কি আমাদের মানুষগুলো কালেকশন আছে, আমারও তো আবেদন নূর নবী কইল। জোরে কোন মারহাবা। বাজান আমি বেশি দিকে তো করছি না বাজান, অল্প কিছু করে কষ্ট করে বসেন। তো এখন দেখেন সিদ্দিক আকবরকে কামড়াইছে গুই সাপ। আল্লাহু আকবার কর। এখন গুই সাপ উঠছে, নবী কয় এই গুই সাপ তুই কেন আমার বন্ধুকে কামড়াইছো, তুমি কেন আমার বন্ধুকে কামড়াইছো? তখন গুই সাপ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি ৩৫০০ বছর ধরে এই গুহার মধ্যে অপেক্ষা করছি। গুই সাপ ডাক দিয়া কয় নবী গো, ও মায়া নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি আজকে আমি ৩৫০০ বছর ধরে আপনার জন্য গুহার মধ্যে অপেক্ষা করছি। নবীজি আমার, আপনার বন্ধু সমস্ত গর্ত মেরে দিয়েছে, একটা গর্ত খালি ছিল, ওই গর্তটা সিদ্দিক আকবর পাও দিয়া বন্ধ করেছে। নবী গো আমি উঠতে না পেরে ওনাকে আমি দংশন করেছি, ওনাকে আমি কামড়ালাম। আমার নবীকে বলো তোমার কি হয়েছে, তুমি কেন এখানে এসেছো? এবার দেখেন গুই সাপ কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো জানেননি আমি ৩৫০০ বছর ধরে কেন অপেক্ষা করছি? আমার নবী কয় কেন কেন? গুই সাপ ডাক দিয়া কয় নবী গো আমি আপনার নাম তাওরাত কিতাবে পেতাম, আপনার নামটা কেটে ফেলে দিতাম, হঠাৎ করে দেখে আমি গুই সাপের মতো হয়ে গেছি। মুসা নবীর কাছে গেলাম, মুসা নবী কয় শেষ নবী মাফ না করলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। নবী গো, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি তো দয়ার সাগর, আপনি তো রউফুর রহিম। আর আমার নবী কয় পাগলারে যা যা আমি তোরে ক্ষমা কইরা দিলাম। মারহাবা কর। এই জন্য আমার নবী একটা লকব হলো রউফুর রহিম। মারহাবা কর। আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে রে না, নবীর রওজা শরীফ দেখে বরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর কতখানে আমরা কত গিয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি, ঠিক না? কম বেশি কত না দুঃখ পেয়েছি, রোজাতে গেলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহ। এবার দেখেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ওই গুহার মধ্যে মাকড়সা দেখতেছে। আমার দয়াল নবী মাকড়সা কি করলো? ইরে বাজার নে, হায় গায় আমার দয়াল নবীর গুহার সামনে জাল বনে দিল। মারহাবা কোন। জাল বনে দেওয়ার পর ওই কবুতর দূর থেকে দেখতেছে মাকড়সা নবীর জন্য জাল বনে দিয়েছি। হায় হায় আমি কি করেছি? কবুতর কি করলো দেখেন, কবুতর হায় হায় মাকড়সার জালের মধ্যে ডিম পেড়ে দিল। আমার নবীজি যখন দেখলেন কবুতর ডিম পেড়েছে, আমার নবীজি 2 হাত তুলে বলতেছে আল্লাহ গো, ও গো আল্লাহ, যে কবুতর আমি নবীর পাগল, আল্লাহ গো, আল্লাহ গো তুমি এই কবুতর হায়াত বাড়ায়া দাও। মারহাবা কোন। এই জন্যই বাজান এই কবুতর আজও মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দেখা যায়। মারহাবা কোন। এই কবুতরের 20টার মধ্যে নামাজ পড়লো নামাজ হয়ে যায়। মারহাবা কইতেন না? কবুতর চিনে, পশু পাখি নবীকে চিনে, আর আমরা মানুষের নবীকে চিনলাম না, ঠিক কিনা বলেন? আমরা বলি নামাজের পর দোয়া করা যাবে না, কথা না কয়?
কয় না নামাজের এর বাজা কয় নামাজের পর দোয়া করা যাবে না। বলতেছি কি হ্যাঁ হ্যাঁ জানাজার পর দোয়া করা যাবে না, ঠিক কি না? দলিল নিয়ে যান। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إذا صليتم على الميت فأخلصوا له الدعاء প্রত্যেকে দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। যারা বলবে জানাজার পর দোয়া নাই তাদেরকে দেখিয়ে দিবেন সুনানে আবি দাউদের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলছেন আমি দয়াল নবীকে বলতে শুনেছি যখন তোমরা জানাজার নামাজ পড়বা ফাখলিসু লাহু দুআ, তোমরা দুই হাত তুলে দোয়া করবা। মারহাবা কোন? তো বাজান যারা কয় যে জানাজার পর দোয়া নাই তারা মূলত আপনার ডাহা মৃত্যুক, ঠিক কিনা বলেন? তারা চায় যে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে, ঠিক কিনা? মনে রাখবেন আজকে থেকে ১৫০০ বছর ধরে কোনো ফতোয়া আসে নাই। এখন নব্য যুগের নব্য মৌলবী এসে কয় জানাজার মধ্যে জানাজার পরে মুনাজাত নাকি বেদাত, ঠিক কিনা? দাঁত কোনটা বাজা? আবার বলতেছে কি ফরজ নামাজ পর দোয়া করা যায় না। দেখবেন কিছু মুসল্লি দেখবেন 2 রাকাত নামাজ পড়ে আসতে চলে যায়, মুনাজাত দেয় না, ঠিক কিনা? অথচ কোরআনে কি বলে ফাইদা ফারাগতা ফানসাব, যখন তোমরা নামাজ থেকে ফারেক হবা, ফরজ নামাজ থেকে ফারেক হবা, তখন ফাদুআ আল্লাহর দরবারে তোমরা দুই হাত তুলে দাও। মারহাবা কোন? যারা বলতেছে দোয়া করা যাইতো না তারা মূলত কোরআনের সাথে হাদিসের সাথে তার সম্পর্ক না, ঠিক কি না?